নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারে নানান কাজে ব্যস্ত থাকি। তাই সেই সমস্ত ঝামেলার কাজগুলো যদি একটু ছোট ছোট টিপসের মাধ্যমে করা যায়, সেই কাজকর্ম অনেকটা সহজ হবে এবং আমরা অনেকটা সময় বাঁচাতে পারবো। তাই চলে এসেছি প্রথম টিপসে আমরা প্রেসার কুকার ব্যবহার করি আমাদের কাজের সুবিধার্থে, মানে কাজটা যেন একটু তাড়াতাড়ি হয়। কিন্তু অনেক সময় দেখবেন এই যেখানে রাবারটা থাকে, রাবার এখান থেকে হাওয়া লিক করে, যার ফলে ভেতরে যে খাবারটা থাকে ভালো সেদ্ধ হয় না, সিটি পড়ে না, অনেকটা সময় লাগে। তো যে জন্য আমরা প্রেসার কুকারটা ব্যবহার করছি, মানে তাড়াতাড়ির জন্য, সেটাই হয় না। তো যখনই দেখবেন এরকম সমস্যা হচ্ছে, হাওয়া লিক করছে এবং সিটিটাও উঠছে না, প্রেসার ভিতরে না হলে না সিটি তো ওঠেই না, আমরা সবাই জানি। তখন আমরা কি করব? দেখবেন এই রাবারটাতে হাত দেবেন, রাবারটা হাত দিয়ে বুঝতে পারবেন রাবারটা ঢিলা হয়ে গেছে কিনা। যখনই দেখবেন রাবারটা ঢিলা হয়ে গেছে, আবার সেই মুহূর্তে বাজারে যেতে পারছেন না, সেই মুহূর্তে আপনাদের রান্নাবান্নাটা তো করতে হবে, তো তখন আপনারা কি করবেন? দেখুন, বাজার থেকে এই রাবারটা চেঞ্জ করে নেওয়া যেতেই পারে। তো যতক্ষণ পর্যন্ত আমরা চেঞ্জ করতে পারছি না, তার আগে একটা কাজ করতে পারেন, নিয়ে নিতে পারেন এইভাবে রাবার ব্যান্ড। তো এই রাবার ব্যান্ডগুলো একটা সাইডে এইভাবে আটকে দেবেন। যদি দেখেন হালকা ঢিলা হয়েছে, সেক্ষেত্রে একটা রাবার ব্যান্ড আটকে দেবেন। আর যদি দেখেন না একটু বেশি ঢিলা হয়ে গেছে, সেক্ষেত্রে দুটো রাবার ব্যান্ড এখানে আটকে দেবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি দুটো রাবার ব্যান্ড আটকে দেব। আটকে দেওয়ার পর এটা আমি দেখিয়ে দেব কিভাবে ঢাকনাটা আটকাতে হবে। এইবার আটকানোর পর আপনারা বুঝতে পারবেন রাবারটা অনেকটা টাইট হয়ে গেছে, যার ফলে আমরা রান্নাবান্না করছি তখন রাবারের এই জায়গা থেকে কিন্তু কোনো হাওয়া বেরোচ্ছে না। তো বন্ধুরা, আশা করব এই ছোট্ট টিপসটা আপনাদের কিন্তু কাজে আসবে। তো দেখবেন সংসারের মাঝে মাঝে এমন কিছু কাজ এসে পড়ে, সেইটা যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে কিন্তু অনেকটা আমাদের উপকার হবে, কাজের অনেকটা সুবিধাও হবে। তো এখানে আমি ঢাকনাটার মুখটা আটকে দিচ্ছি। এইভাবে একটু বুঝে শুনে আটকাতে হবে যাতে এই রাবারটা বেরিয়ে থাকে। এই পর্যায়ে আমরা মুখটা আটকে যখনই কোনো কিছু খাবার সেদ্ধ বসিয়ে দেবো কিংবা ভাত বসিয়ে দিচ্ছি, সিটিটা সহজেই উঠবে এবং রাবার ঢিলা হওয়ার কারণে কিন্তু কোনো সমস্যাই আর হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। এখানে আছে ব্রাশ এবং কোলগেট। তো কোলগেট আমরা ব্রাশ করার পর দেখবেন একটা এরকম কাচের গ্লাসে অথবা ব্রাশের যে স্ট্যান্ডগুলো আছে তার মধ্যে রেখে দিই। রাখার ফলে কি হয়, এই ব্রাশটা পুরোটা দিন, মানে সারাদিন সারা রাত কিন্তু এইভাবেই খোলা থাকে। তো এই খোলা থাকার কারণে কি হয়, নানান ধরনের ধুলো, ময়লা, নোংরা, ছোট ছোট পোকামাকড় সমস্ত কিছু ব্রাশের উপরে আসতে থাকে। আর রাতে যখন আমরা শুয়ে পড়ি, ছোট ছোট আরশোলা, টিকটিকি এগুলো কিন্তু চলাচল করে, যেখানেই রাখবো না কেন ব্রাশটা তার উপরে কিন্তু আসতেই পারে। তো তখন অনেকটা সমস্যা হয়। সেই ব্রাশ দিয়ে যখনই আমরা ব্রাশ করব, ওই জীবাণুটা সমস্তটাই আমাদের পেটের মধ্যে চলে যাবে। তো তখন আমাদের হেলথের পক্ষে অনেকটা ক্ষতি। তাই আমরা কি করব, ব্রাশগুলোকে যখন ব্রাশ করছি, ব্রাশ করার পর জলটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে। ঝাড়ার পর নিয়ে নেবেন এরকম ফয়েল পেপার। তো বন্ধুরা, এখানে ছোট ছোট দুটো টুকরো আমি নিয়ে নিয়েছি। সেই ফয়েল পেপারটা দিয়ে ব্রাশের এই মুখটাকে এইভাবে কভার করে দেবেন। বন্ধুরা, এইভাবে কভার করে দিলে দেখবেন খুব সুন্দরভাবে ব্রাশ সেফ থাকছে, কোনো ধুলো, ময়লা, নোংরা, পোকামাকড় কিছুই কিন্তু এর মধ্যে যাচ্ছে না। আমরা সকালে উঠেই ব্রাশটাকে কিন্তু জলে ধুয়েই ব্রাশ করতে পারবো। অন্য সময় কি হয়, আমরা ব্রাশটা এইভাবে ব্রাশ করার পর একটা জায়গায় ফেলে রাখি, তখন কিন্তু পোকামাকড়, ধুলো সমস্ত কিছু পড়তে থাকে। তো ফয়েল পেপার দিয়ে যখনই প্যাক করে রাখবেন, দেখবেন কখনোই সেই সমস্যার মধ্যে আর পড়তে হবে না, আপনাদের হেলথের পক্ষে কোনো ক্ষতি আর হবে না। তো বন্ধুরা, আশা করছি ব্রাশের এই টিপসটাও অনেকটা ছোট হলেও আপনাদের অনেকটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। তো আজকের এই টিপসটা কিন্তু দারুণ কাজে আসবে আপনাদের, যাদের পায়ের হাঁটুতে, গোড়ালিতে অনেক সময় ব্যথা থাকে। তো তাদের জন্য এই টিপসটা। অনেক সময় দেখবেন সেই পায়ে হাঁটুতে ব্যথা হলে সারা রাত ঘুমাতে পারে না, অনেকটা ব্যথা হয়। তো তাদের জন্য কার্যকরী এই টিপসটা। তো প্রথমত এই ঘরোয়া উপায়টা করার জন্য আমরা যেটা করছি, 1 কাপ এখানে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে কিছুটা উপকরণ দেব, যার ফলে আমাদের পায়ের ব্যথা কিন্তু জীবনে আর কখনোই ফিরে আসবে না। 1 কাপ জলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ কি হাফ চামচ একটু জিরে দিয়ে দেবেন, আর তার মধ্যে বেশ কিছুটা লবঙ্গ। তো এই যে লবঙ্গ এবং জিরে দেওয়ার ফলে এই যে ঘরোয়া কিছু উপকরণ আমি এর মধ্যে মিশিয়ে দিলাম, যার ফলে গোড়ালির ব্যথা, হাঁটুর ব্যথা সমস্ত কিছুই রিমুভ হবে।
এর মধ্যে এই যে কাপের মধ্যে যে জিরে আর লবঙ্গটা দিয়েছি, আমরা এটাকে চামচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর অন্য একটা পাত্রের মধ্যে এটাকে ট্রান্সফার করব। তো অন্য একটা পাত্রের মধ্যে দিয়ে এটাকে কিন্তু ফোটাতে হবে। তো বন্ধুরা, আমরা এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 কাপ জল আমি দিয়ে দিচ্ছি। এইবার এই 1 কাপ জলকে আমাদের কিন্তু ফোটাতে হবে। গ্যাস ওভেনের উপর বসিয়ে দেবো, 5 থেকে 6 মিনিট এটাকে ফোটাবেন। ফোটানোর পর জলটা কিন্তু হাফ হয়ে যাবে। তো দেখলেই বুঝতে পারবেন এর মধ্যে এমন কিছু নিউট্রিশন পাওয়া যায় যেগুলো আমাদের ব্যথা দূর করতে কিন্তু সাহায্য করে। সঙ্গে এর মধ্যে এমন কিছু মিনারেলও পাওয়া যায় যেগুলো আমাদের মাংসপেশি, হাড় মজবুত করতে সাহায্য করে, রক্তের চলাচল ভালো রাখে, যার ফলে আমাদের শরীরে যদি গ্যাস, অম্বল, হজমের ক্ষমতা এই সমস্ত হারিয়ে যায়, মানে হজমের ভালো ক্ষমতা নেই, সেক্ষেত্রে এই জলটা কিন্তু ভীষণ কার্যকরী। আমি গ্যাসটাকে বন্ধ করে জলটা ছেঁকে নিয়েছি। জলটা কিন্তু আমাদের দারুণ কার্যকরী, এতটা উপকার আসবে আপনারা বুঝতেই পারছেন। তো একটাবার ব্যবহার করলে বুঝতে পারবেন এই জলটা কখন ব্যবহার করবেন। সকালবেলা কিছু খেয়ে নিলেন, খাওয়ার পর আধা ঘন্টা পর কিন্তু এই হাফ কাপ জল আপনাদের খেয়ে নিতে হবে, তাহলেই উপকারটা পাবেন। আর রাতে ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে এটা খেতে পারেন, তাহলে কিন্তু সমস্ত ব্যথা থেকে উপশম পাবেন। তো বন্ধুরা, আশা করছি টিপসটাও অনেকটা কাজে আসবে। চলে এলাম পরবর্তী টিপসে। আমরা যখন বাইরে বেরোই আমরা কিন্তু এরকম পার্স ক্যারি করি। এই যে ব্যাগগুলোর মধ্যে ছোট ছোট পার্স, আমাদের চাবি, রুমাল সমস্ত কিছুই নিয়ে যাই। এবার দেখবেন অনেকের কিন্তু একটা প্রবলেম থাকে রুমাল হারিয়ে যাওয়ার। যেহেতু সামনে গরম আসছে, আমরা সবাই কিন্তু রুমালের ব্যবহার করব মুখ মোছার জন্য, হাত মোছার জন্য। তো এই যে রুমালটা বারবার করে যখন আমরা ব্যাগ থেকে বের করি, দেখবেন কোথাও রাখলাম হারিয়েই যাবে, আবার হাত থেকেও পড়ে যায়। আবার ব্যাগ থেকে যদি কিছু বের করতে যাই সেক্ষেত্রেও কিন্তু রুমাল পড়ে যাওয়ার একটা সমস্যা থাকতে পারে। তো আমরা কি করব, যার ফলে কিছু ব্যাগ থেকে বের করতে গেলেই এই আমাদের রুমালটা হারিয়ে যাবে না। কারণ দু একের দেখবেন, মানে দু একজনের এতটাই বাজে অভ্যাস থাকে রুমাল হারানোর, মানে ওরা কিন্তু কিনেও পারে না। তো তখন আমরা একটা সেফটি পিন নিয়ে নেব। সেফটি পিন নিয়ে এই যে সাইড ব্যাগটা আছে ব্যাগের একটা কোনায় অথবা চেনের মধ্যে আমরা এই কোনায় সেফটি পিন দিয়ে আটকে রাখবো। তাহলে কি হবে, বারবার করে যখনই আমাদের এই ব্যাগ থেকে জিনিসপত্র বের করব, আমাদের কিন্তু রুমালটা কখনোই পড়ে যাবে না। আমাদের প্রয়োজন মতো এখান থেকে রুমালটাকে বের করব, বের করে আমাদের হাত, মুখ যেটাই মোছার প্রয়োজন হবে সেটা কিন্তু খুব সুন্দর করে মুছে নিতে পারবো। তো বন্ধুরা দেখেন, এইভাবে চেনটা খুলবো, খুলে রুমালটা বের করলাম, হাতটা মুছলাম অথবা মুখটা মুছলাম, মুছে এইভাবে কোথাও ছেড়ে দিলে রুমালটা হারিয়ে গেল না। কারণ সেফটি পিনে যেহেতু আটকানো আছে, এটা ব্যাগের মধ্যে আবার চলে, মানে এখানেই থাকবে, এখান থেকে পড়ে যাওয়ার কোনো সমস্যা কিন্তু আর হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চলে যাব পরবর্তী টিপসে। চিরুনি আমাদের নিত্য প্রয়োজনীয়, কারণ প্রতিদিন চুল আঁচড়াতে হয়। চিরুনি দিয়ে চুল আঁচড়াতে মাঝে মধ্যেই দেখবেন চিরুনিটা এতটা নোংরা হয়ে যায়, প্রতি সপ্তাহে পরিষ্কার না করলে খুবই নোংরা হয়ে যায়। আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্য এই চিরুনিটাকে কিন্তু আমি 1 থেকে 1.5 সপ্তাহ পরিষ্কার করিনি এই ভিডিওটা করার জন্য। তো বন্ধুরা, যখনই দেখবেন এই ব্রাশ মানে চিরুনিগুলো নোংরা হয়ে গেছে, আমাদের অনেক কষ্ট করে জল, সার্ফ, সাবান দিয়ে পরিষ্কার করতে হয়। তো জলের ব্যবহার না করে যদি চিরুনি পরিষ্কার করতে চান তাহলে কেমন হবে। তো এখানে আমি কিন্তু নোংরা, আমার এই সাদা চিরুনিটা প্রচুর নোংরা হয়েছে, দেখলে বুঝতে পারছেন। এইবার আমরা কি করব, আমি কিন্তু এখানে বাটিতে করে হাফ বাটি পর্যন্ত কিনে নিয়েছি চালের গুঁড়ো। আপনারা চালের গুঁড়োর জায়গায় আটা ব্যবহার করতে পারেন, এমনকি পাউডারও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে হাফ চামচ মতো চালের গুঁড়ো নিয়ে সমস্ত চিরুনির মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি বারবার বলছি, প্রথম অবস্থায় কতটা কালো আছে আর আমি এটা পরিষ্কার করার পর কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে, না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। তো এখানে আমার দেওয়া হয়ে গেছে চালের গুঁড়ো দেওয়ার পর আপনারা একটা ব্রাশ নিয়ে নেবেন। ব্রাশটা দিয়ে জাস্ট একবার মানে এইভাবে ঘষে নেবেন। এই যে ঠিক আমি কাজটা যেভাবে করছি এইভাবে কিন্তু আপনাদেরও করতে হবে। আমি প্রথমে চালের গুঁড়োটাকে ভেতরে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকানোর পরই যখনই ব্রাশ দিয়ে টেনে টেনে পরিষ্কার করব, দেখবেন এই নোংরা কালো কালো যে নোংরা আমাদের চুলের মধ্যে যে নোংরা থাকে সেগুলো চিরুনির মধ্যে আটকে যায়। তো সেই নোংরাগুলো কিন্তু নিমেষের মধ্যে বেরিয়ে যেতে থাকবে। আমাদের কিন্তু কোনো পরিশ্রম করতে হবে না, কোনো জলের প্রয়োজন হবে না। জল, সার্ফ, সাবানে হাত না দিয়েই, আর বিশেষ করে শীতের দিনে জলে কিন্তু হাত দিতে একদমই ইচ্ছা করে না। কিন্তু আমাদের ব্রাশটাও প্রচুর নোংরা হয়, কারণ চুলের মধ্যে না শীতের দিনেই নোংরাটা বেশি হয়। চিরুনিটা এই জন্য স্বাভাবিকভাবেই শীতের দিনে বেশি নোংরা হয়। তো আমরা এই চিরুনিটাকে জল, সার্ফ, সাবানে হাত না দিয়েও একটা ব্রাশ এবং পাউডার হোক, আটা হোক আর চালের গুঁড়ো হোক, এর সাহায্যে আমরা পরিষ্কার করে নিতে পারবো।
তো প্রথমে কিন্তু অনেকটা কালো ছিল, ব্রাশের সাহায্যে এইভাবে ঘষলেই এটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। আটার মধ্যে, চালের মধ্যে কিন্তু ক্লিনিং কিছু প্রপার্টিস আছে, যার ফলে আমরা কিন্তু খুব সুন্দর করে আমাদের এই সমস্ত জায়গাগুলোকে পরিষ্কার করে নিতে পারছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে কাজটা করছি, এইভাবে একটু একটু করে চালের গুঁড়ো দিয়ে দেবেন। আর দেখুন, চালের গুঁড়ো সবসময় পাওয়া যায় না, কিন্তু আটাটা কিন্তু সবসময়, গমের যে আটা, সেই আটাটা সবসময় কিনতে পাওয়া যায়, সবসময় হাতের কাছে থাকে। যেহেতু আমরা অনেকেই রুটি খেতে পছন্দ করি, এই জন্য আটাটা বাড়িতে সবসময় মজুদ থাকে। তো আমরা সেই আটাটা দিয়ে ওই একই পদ্ধতিতে কিন্তু আমাদের চিরুনিগুলো পরিষ্কার করব। মাথার এই সাইডটা কিন্তু, বড় দাঁতের সাইডটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার এই ছোটো জায়গাটাকেও পরিষ্কার করে নিচ্ছি। তো বুঝতেই পারছেন কতটা ইজি পদ্ধতি। আপনারাও বাড়িতে বসে আপনাদের চিরুনিগুলোকে এইভাবে পরিষ্কার করতেই পারেন। বাড়িতে ছোট বাচ্চা থাকলে সেই বাচ্চাদের চিরুনিটাও কিন্তু প্রায় দিন নোংরা হয়ে যায়, কারণ ওদের মাথায় তেল দিতে হয়। তো এর ফলে সেই যখনই নোংরা হয়ে যাবে, আপনারা একটু ব্রাশের সাহায্যে অথবা আটার সাহায্যে দারুণভাবে পরিষ্কার করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি চিরুনি পরিষ্কার করার এই টিপসটা আপনাদের দারুণ কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে কিন্তু আরও বাড়িয়ে তোলে। তো বন্ধুরা, এইবারে চালের গুঁড়োটা কতটা নোংরা হয়েছে আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। এই যে, আর আমি এখন ভালো চালের গুঁড়ো 1 চামচ নিয়ে দেখিয়ে দিচ্ছি ডিফারেন্সটা। তো কতটা নোংরা সমস্ত কিছু চালের গুঁড়োর মধ্যে কিন্তু চলে গেছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। আর আমার চ্যানেল যারা নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিওয়ে তাড়াতাড়ি দেখা হবে।